ভাই আমি আজকে মানে অফিসে এসেছি আমাদের যে ইয়েতে ছুটিতে ম্যানেজার, এই জন্য বেশ কিছু কাজ ছিল। এসেই সেই কাজে ব্যস্ত হয়ে পড়ছি। কালকে রাতের বেলা দিছিলাম, আপনি মানে নামাজে গেছিলেন খুব সম্ভবত। কখন? রাতে আমার বেলায় কাছে দুইবার ফোন দিছিলাম। আচ্ছা আচ্ছা, প্রচুর ফোন পাই তো। ফোন আমি আর দেখতে পাই না আগের মতো। ও আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ, বুঝতে পারছি। কি অবস্থা মোহাম্মদ ভাই? মার্কেট তো কালকে একেবারে সবকিছু ভেঙে টেঙে উপরে উঠে চলে গেল। এখন যাক, কোথায় তুলে দেন, আমরা চাঁদে তুলে দেন। আপনার সাথে আমার আমরা কোথায় চ্যালেঞ্জ কি সাবধান আছে হব? বলেন? কত, 5,600? ওই যে 700 লেভেল। আপনার সাথে আমার চ্যালেঞ্জ আছে 5,660। 60, 65 পার করেন। পার করার পরে হুম। শুনেন, আমি কিন্তু এরকম ভাবেন না যে আমি পার করার বিপক্ষে। আমি না, মার্কেট যদি পাঁচ হাজার হুম, ছয়শো ষাট পার করতে পারি তাহলে পরে লাভ আমার, কেননা ব্যবসা তো আমিও করি, তাই না? অবশ্যই ব্যবসা তো অবশ্যই। আমিও করি, সেক্ষেত্রে মার্কেটকে তো আমি এই যে এই স্ট্রাকচারে নিয়ে আসবো। মানুষজন আবার স্ট্রাকচার হুম। নিয়ে বিরক্ত হয় যে আমি স্ট্রাকচার টাকচার করি কেন ঠিক মতো না। আরে আমার তখন মার্কেটকে যেটা দেখা যাচ্ছে সেটাই তো বলতে হবে। মার্কেটকে আমি তখন নিয়ে আসবো হচ্ছে আপনার এই জায়গাতে নিয়ে আসবো। কেমন? এই জায়গাতে নিয়ে আসবো। সেটা কত? 6,000-এর কাছাকাছি। তারপরে 6,000 যখন পার করবে তখন মার্কেটকে আমি নিয়ে আসবো এই স্ট্রাকচারের এই জায়গাতে, মোটামুটি ভাবে ধরেন 6,300। তারপরে নিয়ে আসবো 6,700। তারপরে 7,100 তুলবো, মার্কেটকে তুলবো, এবং মার্কেট যাবে এক সময়। মার্কেটকে আপনি মনে করেছেন 2010 সালের এই হাই ক্রস করবে না? ক্রস করবে। তো এটা তো অবশ্যই। একবারে যাবে না, এটা ধীরে 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 এটা মনে করেন একসময় যেতে থাকবে কাছাকাছি। মার্কেটের কারেকশনের আগে সবচেয়ে বেশি ব্যবসা হয়। মানুষ সব ভুলে যায়, মানুষের মাথার মধ্যে থাকেই না। আমি কারেকশন বলতে খুব বড় কারেকশন না, আমি কারেকশন বলতে বোঝাচ্ছি যে ধরেন মার্কেট যদি এই 5,600 থেকে 5,290 আবার আসে, হুম। তাহলে পরে তো 400 পয়েন্টের একটা ঝামেলার মধ্যে পড়তে হবে। আমার খুব ডিপ কারেকশন না, শ্যালো কারেকশন। ধরেন এখান থেকে এইটুকু ধরেন 5,650 থেকে 5,300, কত? মোটামুটি 350 পয়েন্টের একটা পতনের জায়গা আছে মার্কেটে। ধরেন এখান থেকে নামে একটু ঘোরাফেরা করে আবার এখানে নামে এখানে উঠে এখানে যাবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। তারপরে মার্কেট যদি উপরের দিকে যাবে এক সময় না এক সময়, মার্কেট আর কোথায় নিচে নামবে? হ্যাঁ, এখানে যাবে হুম, এখানে যাবে। এইরকম লেভেলে 300 পয়েন্টের কারেকশন অনেক বড় কারেকশন। এরকম লেভেলে হুম 300 পয়েন্টের কারেকশন দিলে মানুষজন আবার ভয় পেয়ে যাবে। হুম। মার্কেটকে আমরা নিচের দিকে নামাতে গেলে পারে যদি আপনি এই ট্রাকটার ভেঙে দেন, তাহলে মার্কেট তো আবার আগের মতন পজিশনে হয়ে খারাপ হয়ে যাবে। আমরা তো এটা চাচ্ছি না। আমরা মার্কেটকে না। এরকম দেখতে চাচ্ছি। কেমন? তো এরকম ব্যাপার। হুম। আমরা যেটা করব আমি আপনাকে বলি, আমরা অতি অবশ্যই এই সপ্তাহের শেষের দিকে লাভে থাকা শেয়ারগুলা ক্লোজ করে নিব। আমরা আগামী সপ্তাহে মার্কেটকে, এই সপ্তাহের শেষের দিকেই ঝামেলার মধ্যে পড়তে পারি আমরা, আল্লাহ মালুম। তো আমরা ওই ঝুঁকি নিব কেন? আমরা একটু সতর্ক থাকবো। যদি মার্কেট ব্যবসা ভালো হয় তখন আমরা দরকার পরে ঢুকবো। আপনার লাভে থাকা শেয়ারগুলা একটু নতুন করে লাভ নিয়ে নিয়ে নতুন করে কোনো শেয়ারে ঢুকেন না যদি শেয়ার থেকে ক্লোজ হয়ে যান। কেমন? বুঝতে পারছি। মোহাম্মদ ভাই, ব্যাংক সেক্টরটা কি বুঝতেছেন? এই 1750 কি আমরা দেখবো এবারে? হয়তো বা ভাঙতে পারবে না, যেহেতু আমি মাথায় তো ব্যাংক উপরে নিয়ে একটা বড় ট্রেড করি না, রেজিস্ট্যান্স আছে। তো মার্কেট বোঝার জন্য আমি সেক্টরটা দেখি একটু। এই সেক্টরটাই একমাত্র পারে যে উপরেরটাও ভেঙে দিতে। এই দেখেন আপনাকে, আমাকে এখন 7:30 দেবে না। ব্যাংক সেক্টরের ওই 17 টাকা 50 পয়সা 60 পয়সার রেজিস্ট্যান্স থাকলো। আর নতুন রেজিস্ট্যান্স একটা দিলাম 16 টাকা 50 পয়সা। হুম। বুঝতে পারছেন? এই জি। দেখেন। 16.50 বাড়ি খেলে হয়তো বা ব্যাংকগুলো বেশি একটা বাড়তে পারবে না। ও হয়তো আহ, দেখা যাক কি হয়। এখানে একটা আমি আশা করেছিলাম ব্যাংক হয়তো এই জায়গাতে নামবে, এখান থেকে হয়তো ব্যাংক উপরে উঠবে, তার আগেই উঠলো। পরে আবার এখানে আসতেও পারে, বলা যায় না। সেক্টর ব্যাংকের তো মনে করেন খুব খারাপ অবস্থা, ব্যাংকগুলো টাকা দিতে পারছে না পাবলিককে। পেপার পত্রিকাতে দেখে তো খুব খারাপ লাগছে এই বিষয়গুলো।
বুঝতে পারছি। মোহাম্মদ ভাই, ব্যাংক এশিয়া ব্যাংক অনেকগুলা আছে, যমুনা ব্যাংক, সিটি ব্যাংক, এগুলা সব ব্যাংক। এখন এইগুলার উপর নির্ভর করে, যেমন কালকে ব্র্যাক ব্যাংক একটা বিশাল ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করলো অনেক দিনের ইয়ে। তো সেই হিসেবে সিটি ব্যাংক কি পারবে কিনা এই দৌড়ে টিকে থাকতে? ভাই আমি ব্যাংক নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করি, আমি কিন্তু এটাই শেষ, আর আপনি আমাকে ইয়া করবেন না। ব্যাংক 80 টাকা লেভেলে কিছু প্রফিট তো নেওয়া যায়। ব্যাংক একটা শক্ত রেজিস্ট্যান্স পার করে আসছে ব্র্যাক ব্যাংক। হুম। এটা ছিল হচ্ছে 63 টাকা লেভেলে, আমি আশা করেছিলাম না যে এটা 63 টাকা লেভেল পার করতে পারবে, পারছে 63 টাকা লেভেল পার করতে। এখন এটার টার্গেট কোথায় হবে সেটা আমি জানি না। তো ঠিক আছে, ব্যাংক বাদ দেন, অন্য কোনো জায়গাতে আসি। মোহাম্মদ ভাই, খান ব্রাদার্সটা কালকে বড় ভলিউম পেলো কিন্তু পারলো না। আজকে কি সুযোগ আছে পাওয়ার? খানের খান তো আমি আপনার সাথে বলা আছে 124 পার করে দেন। খান অনেক দূর যাবে, তো 24 পার করতে পারছেন না কেন? পার করেন 24 খান। হুম। খান খালি আজকে খান খালি 25 পার করেন, এক টানে 50। খান এই জায়গাতে এই 125 থেকে 107-এর মধ্যে। আমি আপনাকে অনেকবার বলেছি যে বাইলো সেল হয়, বাইলো সেল হয়। কেমন? আমি কিন্তু কালকে আশা করেছিলাম যে পার খান করে ফেলবে। হয়তো পার করে যাচ্ছে, কারণ যে পরিমাণ ভলিউম আসছে এই খানে, সেটা আমাকে সারপ্রাইজ করেছে। পরবর্তী বা আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে খান সেল করে দিব কিনা, তো আমি তাকে দৃঢ়ভাবে বলেছিলাম যে অবশ্যই না। কিন্তু এই ভলিউমটা নিয়ে কেন পার করতে পারলো না, আল্লাহ মালুম। হুম। হুম, এবং শেষ আওয়ারে ভালো ভলিউম নিয়ে শেয়ারটা পড়েছে। এখন দেখা যাক ওই জায়গাতে কি হয়। খান ব্রাদার্স, আহ, আপনি আমাকে 125 টাকা পার করে দেন, তারপরে আপনার সাথে এটা নিয়ে কথা বলবো। হুম। মোহাম্মদ ভাই, সি পার্ল শেয়ারটা 58 টাকার নিচে কি নামবে বলে মনে করতেছেন? একটু দাঁড়ান। শেয়ারটা আমাকে কনফিউজ করে দিচ্ছে। এই শেয়ারটা এখানে এত লিঙ্গারিং মুভমেন্ট আমি আশা করিনি। সিপার 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 60 লেভেলে আসলে তেমন তো ভলিউম আচ্ছা নাই ঠিক এই আছে, জায়গায়। সিপার নিয়ে আমি ও তো আপনাকে পার করে সহজ এসছে। একটা সহজ অ্যানালাইসিস, এই হচ্ছে সিপারের একটা উল্লেখযোগ্য ভলিউম, এই ভলিউমের ক্যান্ডেল হচ্ছে এইটা, এই ক্যান্ডেলের গোড়া। আচ্ছা আমি সাথে এটাকেও নিলাম, এই ক্যান্ডেলের গোড়া। দ্যাট মিনস 55 টাকা যদি সিপার ধরে রাখতে না পারে, তাহলে সিপার আপাতত সাময়িক সময়ের জন্য পজ হয়ে যাবে। কেমন? সেক্ষেত্রে আমরা এটাকে হয়তো আরো একটু নামাবো। 55 টাকা লেভেলটা খুব হার্ড একটা লেভেল, যাদের কাছে আছে তারা প্যানিকড না হয়ে এখন চলে 58 টাকা, 55 টাকা, খুব বেশি না, এই 3 টাকা দেখে সিদ্ধান্ত নিবে যে কি করব। ঠিক আছে? আমি হুম। আশা করছি শেয়ারটা পার্টি যদি অ্যাক্টিভ থাকে, যদি স্মার্ট মানি অ্যাক্টিভ থাকে, তাহলে এই যে বেল্ট হোল্ড ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার মানে বুঝেন? এই ক্যান্ডেলটার মানে হচ্ছে হুম। যে এখানে ক্যান্ডেলটা এখানে ক্লোজ হলো, আর এই ক্যান্ডেলটা এখানে ওপেন হলো, মানে হচ্ছে যে সেদিনকে নিউজ দেওয়া হয়েছিল সেটা খুব ভালো হবে, কিছু উৎসাহী মানুষ লাভ দিয়ে যায় সকালবেলাতে, যে প্রাইস পেয়েছে সেই প্রাইসে শেয়ারটা কিনেছে। এটার দিনটা ছিল আপনার 13ই জুলাই। দেওয়ার পরে ওই দিনকে পার্টিরা মাল মেরে দিয়েছে, দিয়ে ওকে ফেলাই দিয়েছে। এখন এই বেল্ট হোল্ড ক্যান্ডেলটা এই শেয়ারের বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় বাধা। তো বেল্ট হোল্ড ক্যান্ডেলের মধ্যেই শেয়ারটা আছে, পার্টি অ্যাক্টিভ থাকলে বেল্ট হোল্ড ক্যান্ডেলের নিচে পার্টি নামাবে না, মানে 58 টাকা 20 পয়সার নিচে নামাবে না। যদি 58 টাকা 20 পয়সার নিচে নামায়, তাহলে 55 টাকাতে শেয়ারটা আসতে সময় লাগবে না, মুহূর্তের মধ্যে চলে আসবে। তারপরে কি হবে তারপরে আলোচনা করব। হুম। বুঝতে পারছি। আর যদি ওই ক্যান্ডেলের উপর 61 টাকা 70 পয়সা এটা পার করে যায়, তাহলে শেয়ার মুভমেন্টে চলে আসবে। হ্যাঁ,
এখানে চলে আসবে শেয়ারটা মুভমেন্ট। তখন আমরা আমাদের হুম, টার্গেট দিব হচ্ছে, প্রথম টার্গেট দিব 70, পরের টার্গেট দিব 83। যত যাই বলেন এই শেয়ারটাকে আমরা কোনো এক সময় 83 টাকায় দেখতে পাবো। বুঝতে ইনশাল্লাহ। পারছেন, ইনশাল্লাহ। মাহমুদ ভাই, হাক্কানি পাল টান দিল, আমাদের আইবিপিও টান দিয়ে দিল, আমাদের সিনো টান হাক্কানি দিয়ে দিল। পাল্প নিয়ে আপনাকে আমি কি বলেছিলাম গতদিন? আপনি কি সে কাজ করতে পারছেন যে কততে বলেছিলাম আপনাকে সেল দিতে? সেল করে দিছি আমি সব শেয়ার, আমি 84 আপনাকে টাকা। আমি আপনাকে ফিবোনাকির 618 এ সেল দিতে বলেছিলাম, আমার এখানে এখনো আঁকা আছে। ফিবোনাকি এখানে কেন, কি ব্যাপার? এটার একটা সমস্যা হচ্ছে এই, ফিবোনাকি 618 এ আমি আপনাকে সেল দিতে বলেছিলাম, এই 618 84 টাকাতেই আসছে এখন। হাক্কানির সমস্যা হচ্ছে যে হাক্কানি বাড়ছে কিনা, বাড়ছে না কেন? 82 টাকা 83 টাকার নিচে হাক্কানি নিরাপদ না। 82 টাকা 83 টাকা পার হলে পারে এই জায়গাতে হাক্কানি হ্যালো, ঠিক। হ্যালো, জি, কে রেখেছিল পাল? আমি বিক্রি করে দিছি সে। বিক্রি করে দিয়েছেন তো ঠিক আছে, বিক্রি করে দিয়েছেন, সেটা যদি আবার পান কাঙ্ক্ষিত রেটে, যেটা 73 টাকা 72 টাকা রেটে, তখন আপনি এটা নিতে পারেন। হ্যাঁ, কত, 72 টাকা? 72 73 টাকা, হ্যাঁ। সিবিও। সিভিও টার্গেট দেওয়া আছে ভাই, সিভিও আমরা কিনবো হচ্ছে, সিভিওর একটা ছিল, সাপোর্ট ছিল বুঝছেন, এই দেখেন এই সাপোর্টটা পেয়েছে সিভিও। এখন এই সাপোর্টটা পেয়ে সিভিও দৌড় দেয় কিনা এই একটা ভয় আছে। এই সাপোর্টটা সিভিও পেয়েছে, আশা করি এই সাপোর্টটা পাওয়ার কারণে সিভিও উপরের দিকে উঠেছিল। আমি সিভিও তাও এই রেটে কেনার পক্ষপাতী না। সিবিও 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 এই সাপোর্ট যদি সিবিও 64 টাকা ভাঙলে পারে, সিপিও কে আমরা আরো নিচে পাবো। বুঝতে পারছেন? তখন উম সিবিও কে আমরা সিবিও আরো নিচে ফিবোনাকি পাবো। 618 56 57 টাকায় সিবিও কিনবো, ব্লাইন্ড কিনবো যদি পাই। 10 টাকা উপরে কিনবো না, এখানে স্টপ লস অনেক উপরে। 156 থেকে 158 কিনা যায় ব্লাইন্ডলি, তাই না হবে? জি। কালকে তো উঠে গেছিল শেয়ারটা টান দিয়ে, রহিমা ফুডও আমাদের কথা রহিমা ছিল যে এই ফুড, শেয়ারটা একটা দিবে, রহিমা দিয়ে ফুড, দিছে। আমি আপনাকে বলেছিলাম রহিমা ফুড ডেড ক্যাট বাউন্স করবে, করেছে। আজকে, উম, আজকে সেটা সেল করে দিতে হবে 157 থেকে 60-এর মধ্যে। দিয়ে এই শেয়ারটা মনে করেন নেক্সট টার্গেটে আসবে 108 টাকায়। 108 টাকা না আসলে আরেকটু বাড়াই, এই 116 টাকা 17 টাকা এই এই জায়গাতে আসবে শেয়ারটা। সামনে আমার কাছে মনে হচ্ছে যে লো পেট গুলো কারেকশন দিবে, কিন্তু আমাদের সেই ইয়ে বেড়ে গেল, কোনটা? ওরিয়ন ইনফিউশন। হম। ওরিয়ন ইনফিউশন বাড়লো, বাইরে কত হম। দূর গেল? ওরিয়ন ইনফিউশন শেয়ারটাতে, ওরিয়ন শেয়ারটাতে কিভাবে আমি আপনাকে অ্যানালাইসিস করে দেখাবো এই শেয়ারটা। ঠিক আছে বাড়ুক, আপনি এই শেয়ার এত হাই প্রাইসে আমরা কিনবো না, আমরা একটু ভীতু মানুষ। হম। ওরিয়ন ইনফিউশন কেনার দরকার নাই। ও শেয়ারের দেখি ভলিউম কেমন হলো গতদিন। না, কিনেন না, এই শেয়ারটা খালি ভাঙতে দেন 400 500 টাকা, দেখেন কি হয়। নো বাই, 456 ওরিয়ন চলে আসবে। ওরিয়ন ইনফিউশন নো বাই, ওরিয়ন ইনফিউশন হাতে থাকলে সেল করে দেন। হম। আমরা এই শেয়ারটা কেনার জন্য সাজেস্ট করেছিলাম এই 360 টাকা 70 টাকা লেভেলে, কেমন? তারপরে হ্যাঁ, এটাতে আমরা তো কয়েকবারই প্রফিট করছি, হ্যাঁ নিউজও ছিল, 360, আমাদের টেকনিক্যালি হিসাবেও ভালো প্রফিট করছি। 360 টাকা 70 পয়সা, 60 টাকা 70 পয়সা লেভেলে একবার এন্ট্রি দেওয়া হয়েছে। 400 টাকা লেভেলে একবার প্রফিট টেক করা হয়েছে, 400 টাকা লেভেলে রিটেস্টে একবার নেওয়া হয়েছে, নিয়ে আসে আপনি প্রফিট টেক করেছেন। অত দূর হতে থাকতে পারেন নি, তার আগে প্রফিট নিয়ে নিয়েছেন, কিন্তু 480 90 টাকায় প্রফিট নিয়েছেন। এখন যদি উঠে যায় যাক, এদিক তাকায়েন না। মাহমুদ ভাই, সিনো বাংলা
52 টাকা থেকে সার্কিট দিল প্রায়, কিন্তু সার্কিট ধরে রাখতে পারলো না, হয়তো ইনকোয়ারি দিবেন আজকালকে ভিতরে। সেক্ষেত্রে সিনো বাংলা শেয়ারটা কি আবার কেনা যায়? সিনো বাংলার ভাই এটা ভলিউম নিউজ নাই, এখনো আছে। সিনো বাংলার ভলিউম নাই, 60 টাকার উপরে সিনো বাংলার ভলিউম নাই। ভলিউম কমতে 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 66 টাকার উপরে কোনো ভলিউম নাই, ভলিউম কমে যাচ্ছে। আপনি এই শেয়ারটাতে 62 টাকা 63 টাকা তো এমনি পাওয়া উচিত ইনশাআল্লাহ। তারপরে ভাগ্য যদি ভালো থাকে তাহলে পরে আর যদি 70 টাকা ক্রস করতে পারে, ওই যে সমস্ত শেয়ারগুলো লাইফ হাই উঠে গিয়ে একদম আকাশে উঠে যায়, সেই সমস্ত হুম জায়গায় চলে যেতে সম্ভাবনা থাকবে। তো শেয়ারটা খারাপ না, সেটা ভালো, আমার কাছে পছন্দ হয়েছে শেয়ারটা। হুম হুম। মোহাম্মদ ভাই, কনফিডেন্স সিমেন্ট বিষয়টা আমি কালকে কিনছি অনেক, যদিও 64-র আগে কেনাটা এক্সট্রা টেকনিক্যালি মনে হয় বোকামি, কনফিডেন্স তারপরও সিমেন্ট নিয়ে আপনাকে কিনলাম। আমি বহু আগে বলেছি যে 63 টাকাতে ওর কঠিন একটা সাপ্লাই আছে, সাপ্লাইটা নিতে পারছেন, এই সাপ্লাইটা আসলে এই যে এই সাপ্লাই, কেমন এই হুম সাপ্লাইটা সে কিছুতেই নিতে পারছে না। এই সাপ্লাইটা এখান থেকে শুরু করে এ পর্যন্ত মানে 65 টাকা পর্যন্ত এই সাপ্লাই আছে। এটা কিন্তু এই যেটুকু গোটাটাই সাপ্লাই, এই ভলিউম দাঁড়ায় আছে এই জায়গাতে। তো এই ভলিউমের থেকে অবশ্য বেশি ভলিউম হচ্ছে এই জায়গাতে, হওয়ার পরেও কেন এই শেয়ারটা পার করতে পারছে না, এটা একটা চিন্তার বিষয়। আমি হলে পরে শেয়ারটা দেখে শুনেই বাই দিতাম, হয়তো ভালো হবে শেয়ারটা। একটু দাঁড়ান দেখি, শেয়ারটা খারাপ লাগছে না আশা ভাই। ওই যে এখানে দেখেন একটা ইনসাইড বার হয়েছে, এই আমি আপনাকে দেখাই আগে। হুম এই হচ্ছে ক্যান্ডেল, এই হচ্ছে মাদার ক্যান্ডেল, আর এই হচ্ছে বেবি ক্যান্ডেল, কেমন? মাদার ক্যান্ডেলের মাথা হচ্ছে 63 টাকা 40 পয়সা, 63 টাকা 40 পয়সা পার করা মাত্র কনফিডেন্স সিমেন্ট খুব ভালো হবে। এটা একটা নজরে রাখার মতন শেয়ার, কনফিডেন্স। আমি একটু আসছি, লাইনে থাকি। হ্যাঁ আশা ভাই বলেন। জি অমল ভাই, কনফিডেন্স ইভেন্ট তাহলে কনফিডেন্স কিনছি, সিমেন্ট আমি আগে থেকেই কিনলাম। আপনি আজকে আশা করবেন যে 63 টাকা পার করবে। পার তো করবে সকালবেলায়, বাট ধরে রাখতে তেষট্টি পারবে টাকা কিনা এটা পার হচ্ছে করতে দেখা। পারলে এই শেয়ারটা অনেক ভালো হবে, ইটস এ গুড শেয়ার, ঠিক আছে। প্রফিট টেক কি অনেক উপরে? কারণ এই জায়গায় তো আর সেরকম কিছু দেখতেছি না। 90 টাকা কি চলে যাবে নাকি? না, প্রফিট করবেন 27। 78 টাকায়। আচ্ছা, আচ্ছা ভাই সংক্ষেপে করেন, বুঝতে আমি পারছি। বেশিক্ষণ আপনার ঠিক সাথে আর আছে, থাকতে পারবো না। আর কোনো শেয়ার আইবিপি তার আজকে সেল করে দিই, বাকি যা আছে। দেন। কত আইপিপি, টাকা? 1440। আইপিপি আপনি যদি সেল করতে চান তাহলে পরে সেল করেন। আমি সেল করব না, আমি সেল করব হচ্ছে 17 টাকা 18 টাকা 1550। লেভেলে। ও, ঠিক আছে, আল্লাহ ভরসা। ওকে মোহাম্মদ ভাই। জি ঠিক আছে। জি জি, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম।